আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া একটি ভুতুড়ে অভিজ্ঞতা, যা শুনলে সবারই গা শিউরে উঠবে। তো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। 4 বছর আগে আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন সবার কাছ থেকেই শুনেছি আমাদের স্কুলের পিছনে নাকি একটি কবরস্থান আছে, এবং সেই কবরস্থানটা ছিল ওই স্কুলের মালিকের। তো অনেকেই অনেক কথা সেটা নিয়ে বলতো। কেউ নাকি রাতের বেলা ওই জায়গায় চলাফেরাও করতো না, কারণ ওই জায়গা দিয়ে চলাচল করলে নাকি রাতের 12টা 1টা বাজে সেই মানুষের একটা বিকট কান্নার আওয়াজ পাওয়া যেত। আদৌ কি সেটা সত্যি, নাকি সম্পূর্ণই মানুষের বানানো ভুল কথাবার্তা, রটানো গুজব? তো আমি ছোটবেলা থেকে খুবই কৌতূহল বসেছিলাম, তাই বেশি কথা না বাড়িয়ে আমি রাতের তখন 8টা বাজে আম্মু আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছিল না, বলছিল এত রাতে কই যাবি। আমি বললাম আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় এক্সাম ছিল, তাই নোটবুক আনতে যাচ্ছি। তো পরে আমি আমার ফ্রেন্ডের বাসার নাম বলে আমি আমার স্কুলের পিছনে আমি এবং আমার বান্ধবী মিলে একটি টর্চ লাইট হাতে নিয়ে গেলাম। রাত প্রায় 10টা বাজে। ওদিকে আম্মু আমার জন্য হয়তো বা দুশ্চিন্তা করছে, তাও মনে দুশ্চিন্তা রেখে আমি সেই স্কুলের পিছনে গেলাম। যেই দেখি স্কুলের পিছনে যার কবরস্থান ছিল, ওই কবরস্থানের সামনে একটা গেট, যেখানে তালা দেওয়া। কিন্তু আমিও খুব কম না, আমি ছোটবেলা থেকেই গাছে উঠতে পারতাম। তো সেই হিসেবে আমি আগে ওই গেটের উপর দিয়ে চলে আমি আমার বান্ধবীকে গিয়ে সামনে নিয়ে এসলাম। তো পরে দেখি কি ওই জায়গাটা, কবরস্থানটার আশেপাশে কোনো কিছুই নেই, শুধু ছিল ভয়ঙ্কর রূপে কেমন জানি একটা আমার দিকে তাকিয়েছিল। তবুও মনে হোশ নিয়ে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি কেমন জানি একটা বাতাস আমার দিকে এগিয়ে আসছে। তখন পিছনে কে যেন আমার হাত বাড়ালো। পিছনে ঘুরেই দেখি যে